নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা। উপস্থিত সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। আমি বহুদিন ধরেই নানা রকম পৌরাণিক ও ঐতিহাসিক গল্প, ঘটনা এগুলো পড়তে ভালোবাসি, জানি। তো আজ ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু ভাগ করে নিই। হয়তো অনেকেই জানেন এই গল্পগুলো, ভুলে গেছেন, সেগুলো আমার থেকে শুনলে আবার কিছুটা মনে পড়ে যাবে। তো আজকে আমি বলছি কবি কালিদাসের গল্প। যিনি মহাকবি কালিদাস ছিলেন, তার জীবনী থেকে একটু ছোট অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি। কবি কালিদাসের যিনি স্ত্রী ছিলেন তার নাম হচ্ছেন বিদ্যোত্তমা। এই বিদ্যোত্তমা ছিলেন একজন রাজকন্যা এবং তিনি ভীষণ দাম্ভিক এবং ভীষণ বিদ্যায় পারদর্শী বলেই তিনি ভীষণ দাম্ভিক ছিলেন। এই বিদ্যোত্তমার বিবাহের জন্য তার পিতা স্বয়ম্বর সভা ডেকেছেন এবং স্বয়ম্বর সভায় বিভিন্ন জায়গা থেকে বিদ্বজ্জন এসেছেন, যারা প্রকৃত পণ্ডিত মানুষ এসেছেন। তো এই বিদ্যোত্তমা প্রত্যেককে বলেছে যে আমি একটা প্রশ্ন করব, আমার এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকেই আমি বর হিসেবে গ্রহণ করব। তো সে মুখে কোনো কথা না বলে শুধুমাত্র চোখের ইশারায় জানতে চেয়েছেন যে এই পৃথিবীর অধীশ্বর এক না দুই, কিন্তু কেউই তার মন মতো সঠিক উত্তর দিতে পারেনি। এর ফলে কেউই তার সুযোগ্য পাত্র হিসেবে হতে পারেনি। সকলকে নাকচ করায় বিদ্বজ্জনেরা খুব অপমানিত বোধ করেন। তারা বলেন যে কি একজন মেয়ে, সে এত পণ্ডিত যে আমাদেরকে সে ছোট করলো ডেকে এনে, সকলকেই তার পছন্দ হলো না। ঠিক আছে, এর পাণ্ডিত্য ঘোচাবার জন্য আমরা একটা প্রকৃত মূর্খ লোককে এর বর হিসেবে খুঁজে নিয়ে আসবো। এই বলে তারা দেশে দেশে বেরিয়ে পড়েছেন বিদ্যোত্তমার জন্য বর খুঁজতে। তো খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটি ছেলে যে গাছের ডালের ওপর, যে ডালটার ওপর বসে আছে সেই ডালটাকেই কাটছে। তখন তারা ভাবলেন যে এই তো প্রকৃত মূর্খ, যে ডালে বসে আছে সেই ডালটাই সে কাটছে, একেই নিয়ে যায় বিদ্যোত্তমার বর করার জন্য। তখন তারা তাকে নিয়ে গেলেন, কিন্তু যাওয়ার সময় বললেন যে তুমি মুখে কোনো শব্দ করবে না। এই বলে এবার বিদ্যোত্তমার সামনে তাকে নিয়ে গিয়ে হাজির করা হয়েছে। তাকে জিজ্ঞেস করেছে বিদ্যোত্তমা চোখের ইশারায় যে পৃথিবীর অধীশ্বর এক না দুই। সে ভেবেছে তার চোখ গেলে দেওয়ার কথা বলা হচ্ছে। সে তখন বলেছে যে তুমি যদি আমার এক চোখ গেলে দাও, সে ভাবছে যে এক চোখ গেলে দেবে কি না, না দু চোখ গেলে দেবে জিজ্ঞেস করছে। তখন সে হাত দিয়ে দেখিয়েছে যে এক নয় দুই। এর ফলে বিদ্যোত্তমার উত্তর সঠিক হয়েছে। আর সেই ছেলেটি আদ্যপ্রান্ত কিছুই বুঝতে না পেরে ভাবলো যে এই তো আমি জিতে গেছি। এই বলাতে বিদ্যোত্তমা তাকে বিয়ে করে নেয়। এবার বিয়ের রাতে যখন তারা বাসর ঘরে গিয়ে পৌঁছয়, তখন স্বামী স্ত্রী দুজনে যখন একই বিছানার মধ্যে শয্যারত রয়েছে, এই অবস্থায় হঠাৎ তাদের বাড়ির পাশ দিয়ে একটি উট যাচ্ছিল। এবার উটটা হঠাৎ করে এমন জোরে চিৎকার করে উঠেছে, তখন বিদ্যোত্তমা ভয় পেয়ে লাফিয়ে উঠেছে যে কি হলো, কি যাচ্ছে, কিসের এটা শব্দ। তখন ছেলেটি মুখে সে যে প্রতিজ্ঞা করেছিল কথা বলবে না, কিন্তু সে কথা বলে ফেললো। বলে উঠ র বলে সে একটা শব্দ করে ফেললো। তখন বিদ্যোত্তমা বলে এ কি, তুমি উষ্ট্রকে উঠ র বলছো কেন? বলে আমি তো উঠ রই বলি। বলে উঠ র বলো, তুমি কি লেখাপড়া কি জানো, কি পড়াশুনো জানো, কি শিখেছো? তখন বলে আমি তো কিছু লেখাপড়া শিখিনি, আমি তো জানি না, কোনো অক্ষর জ্ঞান আমার নেই। তখন বিদ্যোত্তমা মাথায় হাত, বলে এ কি, এ কার সাথে আমার বিয়ে হলো, এ কে? তখন সেই রাতেই বিদ্যোত্তমা কালিদাসকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। তখন কালিদাস রাগে শোকে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। তখন ঝাঁপ দিতে দেবী কালিকা তাকে দেখা দেন, তাই তার আরেক নাম কালিদাস। তখন দেবী কালিকা তাকে দেখা দেন, দেখা দিয়ে তাকে বর দেন যে তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গিয়ে তুই যে পুস্তকে হাত দিবি, যা ছুবি, তাই তোর স্মৃতিতে অক্ষরে ঢুকে যাবে মাথায়। তখন খানিক পরের দিন সকালে হঠাৎ রাজকুমারীর দরজায় কে ধাক্কা দিচ্ছে। রাজকুমারী দরজা খুলেছে, দেখছে তার স্বামী। বলছে কি চাই এখানে তোমাকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন বলে অস্তি কশ্চিৎ বাক বিশিষ্ট,
মানে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন বলে, সে কী কথা? আগের দিন রাত্রে যে উঠরো উঠরো করছিল, উচ্চারণ করতে পারছিল না কথা ভালো করে, সে সংস্কৃতে বলছে অস্তি কশ্চিৎ বাক বিশিষ্ট। তখন বলে, এসো এসো এসো, তুমি ভেতরে এসো, ভেতরে এসো। বলে, না, আমি তো আর ভেতরে যাব না, তুমি আমাকে অপমান করেছো, স্বামী হিসেবে মান দাওনি, শুধু শিক্ষা নেই বলে আমি তো আর তোমার কাছে কোনো দিন ফিরবো না। তখন বিদ্যোত্তমা বললেন, ঠিক আছে, তুমি ফিরবে না, ঠিক আছে, কিন্তু তুমি এই যে 4টে শব্দ বললে, অস্তি কশ্চিৎ বাক বিশিষ্ট, এই 4টি শব্দ দিয়ে তুমি আমাকে 4টে কাব্য রচনা করে দেখাবে। যেদিন দেখাতে পারবে সেই দিন আমি তোমাকে আমার স্বামীর স্বীকৃতি দেব। সেই অস্তি দিয়ে কুমার সম্ভব, কশ্চিৎ দিয়ে মেঘদূত, আর বাক দিয়ে হচ্ছে রঘুবংশ, আর বিশিষ্ট দিয়ে হচ্ছে ঋতুসংহার। এই 4টি কাব্য কালিদাস রচনা করলেন এই অস্তি কশ্চিৎ বাক বিশিষ্ট দিয়ে। রচনা করার পরে বিদ্যোত্তমা সকলের কাছে পরিচয় দিয়েছিলেন যে কালিদাস আর ফিরে কোনো দিন যাননি তার স্ত্রীর কাছে, কিন্তু বিদ্যোত্তমা পরিচয় দিয়েছিলেন যে ইনি আমার স্বামী কালিদাস। যদিও পরে আপনারা সকলেই জানেন যে তিনি বরাহ মিহিরের এই চন্দ্রগুপ্তের রাজসভার মহাকবি হিসেবে পরিচয় পেয়েছিলেন। তাই এই হচ্ছে কবি কালিদাসের জন্মবৃত্তান্ত। আজ এটুকুই, পরের দিন ফিরে আসবো আর একটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই।